আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা সকল মডেল ভার্ব সম্পর্কে জানবো এবং মডেল ভার্ব দিয়ে বাক্য তৈরি করব। ইংরেজি শিখতে গেলে মডেল ভার্বের ব্যবহার অপরিহার্য, তাই আজকের এই ভিডিওতে হচ্ছে যে আমরা মডেল ভার্ব নিয়ে কথা বলবো। একটা বেসিক স্ট্রাকচার শিখি, সেটা হচ্ছে যে সাবজেক্ট মডেল ভার্বস প্লাস ভার্বের বেস ফর্ম, মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি এবং মডেল ভার্বের অর্থগুলো আমাদের জানতে হবে। যেমন ক্যান অর্থ হচ্ছে যে পারা, কুড পারতাম, ক্যান পারি। আমাদের বেসিক স্ট্রাকচারটা আবার বলে দিচ্ছি, সাবজেক্ট মডেল ভার্বস প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ক্যান অর্থ হচ্ছে যে পারা, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি কোনো কিছু করতে পারি, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি আসতে পারি, আই ক্যান কাম। তাহলে এই যে ক্যান দিয়ে আমরা হচ্ছে অনেক বাক্য তৈরি করতে পারি। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। অতীতে আমি কোনো কিছু করতে পারতাম, কিন্তু এখন আর সেই সময়টা নেই, বা হচ্ছে যে টাইমটা ওভার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড ব্যবহার করব। আমি আসতে পারতাম, আই কুড কাম। বাংলাদেশ ম্যাচটি জিততে পারত, বাংলাদেশ কুড উইন দ্য ম্যাচ। তাহলে কোনো কিছু অতীতে পারতো বা পারতাম, তাহলে কুড ব্যবহার করব। বর্তমানে কোনো কিছু পারি, তাহলে ক্যান কুড। মেই মাইট, মেই অর্থ হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাবে। কোনো কিছু করার অর্থে, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া অর্থ হচ্ছে যে সম্ভাবনা বোঝাবে। যেমন পসিবিলিটি মানে 50-50% বোঝাতে হচ্ছে আমরা মেই ব্যবহার করতে পারি। যেমন সে পরীক্ষায় পাস করতেও পারে, তাহলে হি মেই পাস দ্য এক্সাম। সে পরীক্ষায় পাস করতে পারে, হি মেই পাস দ্য এক্সাম। বাংলাদেশ ম্যাচটি জিততেও পারে, বাংলাদেশ মেই উইন দ্য ম্যাচ। বাংলাদেশ মেই উইন দ্য ম্যাচ। তার মানে 50-50%। ইউ আর নট শিওর দ্যাট হোয়েদার বাংলাদেশ ইজ গোয়িং টু উইন অর নট, মানে শিওর না। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। তার মানে হচ্ছে 50-50% ক্ষেত্রে আমরা হচ্ছে যে মেই কথাটি ইউজ করব। মাইট, অতীতে কোনো কিছু হতেও পারতো, সেটাও 50-50%। অতীতে কোনো কিছু হতেও পারতো, যে ইট মাইট রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হতেও পারতো। তার মানে একটা সম্ভাবনা ছিল। বাংলাদেশ ম্যাচটি জিততেও পারতো, একটা সম্ভাবনা ছিল। বাংলাদেশ মাইট উইন দ্য ম্যাচ। তাহলে আমরা শিখলাম ক্যান, কুড, মেই, মাইট, উড। আমরা এখন শিখব উইল, উড। উইল, কোনো কিছু আমি ফিউচারে করব। সে আগামীকাল আসবে, শি উইল কাম টুমরো। আমি আগামীকাল একটি বই কিনব, আই উইল বাই এ বুক টুমরো। তাহলে ফিউচারে কোনো কিছু করবে ক্ষেত্রে আমরা হচ্ছে যে উইল ব্যবহার করব। আই উইল গো, আমি যাব। আমি তোমাকে শেখাবো, আই উইল টিচ ইউ। আমি শিখব, আই উইল লার্ন। আমি দেখব, আই উইল সি। তাহলে কোনো কিছু ফিউচারে যদি হচ্ছে যে করা বোঝায়, তাহলে হচ্ছে উইল ব্যবহার করব। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। আমি কোনো কিছু করতাম, লাইক আমি যেতাম, আই উড গো। আমি আসতাম, আই উড কাম। এখানে একটু লিটল বিট কনফিউশন হতে পারে যে উড, কুড, মাইটের ভিতরে হচ্ছে যে পার্থক্য কি। দ্যার ইজ এ লিটল বিট ডিফারেন্ট। আপনি যখন হচ্ছে শিখতে থাকবেন, আস্তে আস্তে হচ্ছে যে এর কম্প্যারিজনটা আপনি হচ্ছে করতে পারবেন। তাহলে উইল, আমি ফিউচারে কোনো কিছু করব, আর অতীতে আমি কোনো কিছু করতাম, তাহলে উড ব্যবহার করব। যেমন আমি বল খেলতাম, আই উড প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে বল খেলতাম, তাহলে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ওকে। শ্যাল, শুড। শ্যালও হচ্ছে সেম মিনিং দিবে, যে ফিউচারে আমি হচ্ছে কোনো কিছু করব। এরকম আমি আগামীকাল ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা টুমরো। মানে ফিউচারে আমি কোনো কিছু করব, এক্ষেত্রে শ্যাল ব্যবহার করব। শুড, শ্যাল, শুড। শুড হচ্ছে যে কোনো কিছু করা উচিত। যেমন আমার বইটি পড়া উচিত, আই শুড রিড দ্য বুক। আমার বইটি পড়া উচিত। আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত। আমার বোঝা উচিত, আই শুড আন্ডারস্ট্যান্ড। আমার বোঝা উচিত। আমার দেখা উচিত, আই শুড সি। আমার অপেক্ষা করা উচিত,
আই শুড ওয়েট। তাহলে এই যে একটি স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে শত শত বাক্য তৈরি করতে পারি। তাহলে এই যে শুড, যেমন আমাদের হচ্ছে যে গাছ লাগানো উচিত, উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের গাছ লাগানো উচিত। তাহলে এই সকল বাক্যগুলো আমরা যখন বলবো, খাতায় লিখবো, তাহলে অবশ্যই কিন্তু শিখতে হবে। এটি যে কোনো বইতে রয়েছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে যে এই ভিডিওটি তৈরি করা। তাহলে আমরা শিখলাম শ্যাল, শুড। ওকে, আমরা এখন শিখবো হচ্ছে যে মাস্ট। কোনো কিছু অবশ্যই করব বা অবশ্যই করতে হবে, যেমন আমি অবশ্যই ইংরেজি শিখব, আই মাস্ট লার্ন ইংলিশ। অবশ্যই কথাটি যখন ব্যবহৃত হবে, তার মানে হচ্ছে অধিকতর এমফাসাইজ দেওয়া হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাস্ট কথাটি ব্যবহার করব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই ইংরেজি শিখব, আই মাস্ট লার্ন ইংলিশ। আমি অবশ্যই তার জন্য অপেক্ষা করব, আই মাস্ট ওয়েট ফর হার, আমি তার জন্য অবশ্যই অপেক্ষা করব। আমি অবশ্যই বইটি কিনব, আই মাস্ট বাই দ্য বুক, আমি বইটি অবশ্যই কিনব। তাহলে অবশ্যই কথাটির অর্থের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে যে মাস্ট ব্যবহার করব। তারপরে রয়েছে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু পরে ভার্বের 1 নাম্বার বসে, বেস ফর্ম আমরা জানি। তাহলে হ্যাভ টু হ্যাজ টু মিনিং হচ্ছে যে আমাকে কোনো কিছু করতে হয়। হ্যাভ টু হ্যাজ টু, যেমন আর ক্ষেত্রে হ্যাভ টু, এর সাথে হ্যাভ টু, ইউ এর সাথে হ্যাভ টু, কিন্তু করিমের সাথে হ্যাজ টু, মিনার সাথে হ্যাজ টু, হি এর সাথে হ্যাজ টু। তাহলে কোনো কিছু করতে হয়, যেমন আমাকে ইংরেজি শিখতে হয়, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি পড়াতে হয়, আই হ্যাভ টু টিচ ইংলিশ। আমাকে সকালে ঘুম থেকে উঠতে হয়, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তার মানে কোনো কিছু করতে হয়, এক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। করিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, করিম হ্যাজ টু গো টু মার্কেট রেগুলারলি। তাহলে কোনো কিছু নিয়মিত মানে রেগুলারলি বা হচ্ছে কোনো কিছু বাধ্যবাধকতা অর্থ করতে বোঝাতে হচ্ছে আমরা কি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব। হ্যাভ টু হ্যাজ টু পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। যেমন আমাকে কোনো কিছু করতে হয়েছিল, যেমন আমাকে গতকাল পড়াতে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু টিচ মাই স্টুডেন্ট, আমাকে পড়াতে যেতে হয়েছিল। গতকাল আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল, আই হ্যাড টু ওয়েক আপ আর্লি ইয়েস্টারডে। তাহলে কোনো কিছু অতীতে করতে হয়েছিল, আমরা এক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করব। ওকে, এরপরে হচ্ছে যে মাস্ট আমরা ব্যবহার করছি নিড, ডিয়ার। নিড মানে প্রয়োজন, আই নিড গো, আমার যা প্রয়োজন, আই নিড বাই দ্য বুক, আমার বইটি কেনা প্রয়োজন। তাহলে নিড কোনো কিছু প্রয়োজন অর্থে ব্যবহার করব। এবং নিড এবং ডিয়ার এই দুটি হচ্ছে সেম মডেল ভার্বস, কারণ এই দুটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মডেল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তারপরে মডেল ভার্ব হিসেবে রয়েছে এম টু, ইজ টু, আর টু, যেগুলো হচ্ছে কোনো কিছু করতে হয়, আই অ্যাম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, হি ইজ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হয়। তার মানে কোনো কিছু করতে হয়, এক্ষেত্রে আমরা অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করব। কোনো কিছু করতে হয়েছিল, ওয়াজ টু, ওয়্যার টু ভার্বের বেস ফর্ম। তাহলে কোনো কিছু করতে হয়, অ্যাম টু, ইজ টু, আর টু, কোনো কিছু করতে হয়েছিল, ওয়াজ টু, ওয়্যার টু। ওকে, সো এই মডেল ভার্বগুলো যদি হচ্ছে আমরা জানি, তাহলে হচ্ছে যে আমাদের ইংরেজি বলা হচ্ছে যে আরও সহজ হয়ে যাবে। কারণ এই মডেল ভার্বগুলো হচ্ছে যে আমাদের দ্বন্দ্বনিক বাক্য তৈরির ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে হচ্ছে যে ব্যবহৃত হয়। তাহলে এই বাক্যগুলো দিয়ে হচ্ছে যে আমরা অনেক বাক্য তৈরি করার চেষ্টা করব। এখন যেই সমস্যাটি হবে সেটা হচ্ছে যে ভার্বের, মডেল ভার্বের পরে যে ভার্ব বেস ফর্ম যা বসে, এই ভার্বটাই হচ্ছে আমরা অনেকে জানি না, যে অল্প কিছু ভার্ব জানি, সেজন্য হচ্ছে যে এই ভার্বগুলো শিখতে হবে। আর এই ভার্বগুলো শেখার জন্য হচ্ছে আপনারা যে কোনো বই ফলো করতে পারেন, তবে অবশ্যই যদি হচ্ছে যে আপনি আমার শিটগুলো পড়তে চান বা হচ্ছে ভার্বের শিটগুলো প্রয়োজন হয়, অবশ্যই হচ্ছে যে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি হচ্ছে যে প্রায় 1000 ভার্বের একটা লিস্ট তৈরি করেছি, যেখানে হচ্ছে যে বিভিন্ন প্রকার ভার্ব রয়েছে, যে ভার্বগুলো হচ্ছে যে ইউজ করে আপনি হচ্ছে অনেক বাক্য তৈরি করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি ইংরেজি শেখার ক্ষেত্রে হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাকে জানাবেন হচ্ছে কোন টাইপের ভিডিওগুলো হচ্ছে যে আমার কাছ থেকে দেখতে চান।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।